বাড়িতে আছেন কেউ? শুনছেন? আছেন কেউ? কি ব্যাপার বলতো? কেউ নেই নাকি? ছাড়া বাড়ি নাকি? নানা লোকজন থাকে, চায়ের দোকানে বললো না। আর ওই দেখ, জামা কাপড় শুকোতে দেওয়া। মনে হচ্ছে শুনতে পাচ্ছে না। ভেতরে কি ডাকবো? না বলে ঢুকবো? যদি তাড়া করে? তাড়া করবে কেন? এদের দরকারেই তো এসেছি। এমন ভালো খবর শুনলে চা মিষ্টি না খাইয়ে কি আর ছাড়বে? বাড়ি ঘরের অবস্থা দেখেছিস? এখানে চা মিষ্টি জুটবে বলে মনে হয়? তা ঠিক, চল ভেতরেই যাই। কে কে আবার এই অসময়ে ডাকে? একটু বাইরে আসুন, দরকারি কথা আছে। কে আপনারা? কোথা থেকে এসেছেন? আমরা শহর থেকে এসেছি। এটা তো গণেশবাবুর বাড়ি। গণেশ বাবু? আশ্চর্য। আপনি কি গণেশ বাবুর বাড়ির লোক? হ্যাঁ, আমার নাম দীনেশ। কিন্তু তাতে কি, গণেশ এখানে থাকে না। আহা, দরজা বন্ধ করবেন না। আমরা জানি গণেশ বাবু এখানে থাকেন না, তবে তার যে এটাই বাড়ি সেটা আমরা চায়ের দোকান থেকে জেনেছি। কে বলেছে? ওই চায়ের দোকানের চ্যাংরা ছোড়া কচি? ও বেটা কি জানে গণেশ বহুদিন এ বাড়িতে থাকে না? শুনলেন তো? এবারে আপনারা আসুন। দেখুন, আমরা দরকারি কাজে শহর থেকে খুঁজে খুঁজে এখানে এসেছি। ধৈর্য ধরে আমাদের কথাটা শুনুন তো আগে। গণেশবাবুর খবর নিয়েই এসেছি। বললাম তো, গণেশের সঙ্গে আমাদের বহুদিন কোনো যোগাযোগ নেই। মাথা খারাপ হয়েছিল ওর, তাই পাগলা গারদে দেওয়া হয়েছিল। তারপর আর কোনো খবর নেই। আপনাদের সেই খবর দিতেই তো এলাম আমরা। কে গো তোমরা? হ্যাঁ, সেই কখন থেকেই বলেই যাচ্ছ। ভর দুপুরে একটু ঘুমানোর জো নেই? হ্যাঁ, কোথা থেকে এসেছে গো এরা? বলছে তো শহর থেকে গণেশের নাকি খবর আছে। এই যে শোনো বাছা, ওই পাগল গণেশের কোনো খবরে আমাদের কোনো কাজ নেই। সে বিদায় হয়েছে, ভালোই হয়েছে। না হলে তাকে ঘরে বসে কে খাওয়াতো শুনি? হ্যাঁ, আর পাগলের জায়গা পাগলা গারদেই ভালো। আমরা কিন্তু সেখান থেকেই এসেছি। গণেশ বাবুর বহু বছর ধরে চিকিৎসা হয়েছে মনোরোগের। এখন উনি সম্পূর্ণভাবে সুস্থ, তাই ওনাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করতেই আমরা এসেছি। সে কি, গণেশ আবার বাড়ি আসবে? থাকবে কোথায়? এই শোনো ছোকরা, মানে চলে যাও এখান থেকে, বুঝেছো? না হলে চিৎকার করে লোক ডাকবো আর বলবো চুরি করতে এসে ঘরে ঢুকে পড়েছে। প্রাণ নিয়ে আর যেতে হবে না, বুঝেছো? এ কি বলছেন আপনি? কোথায় বাড়ির লোক সুস্থ হয়ে এত বছর পরে বাড়ি ফিরে আসবে, সেই খবরে খুশি হবে? আর না, তার বদলে আমাদের উপর চোটপাট করা হচ্ছে। এটা কোন দেশে সুখবর শুনি যে এত বছর ধরে বাড়িতে নেই? তাকে সবাই তো ভুলেই গিয়েছে। এতদিন পরে আবার ফিরে এসে এর মধ্যে ভাগ বসানো কেন? না না, ওকে ছাড়ার দরকার নেই। ও পাগলা গারদেই থাক। আর আমরাও একটু শান্তিতে থাকি। কিন্তু গণেশবাবু নিজে এখন বাড়িতে আসতে চাইছেন। আমরা বাড়িতে দেখা করতে আসবো বলে কত খুশি। কাল থেকে কতবার জিজ্ঞাসা করেছেন কবে বাড়ি আসবেন বলে। ওসব কিছু শুনতে চাই না আমরা। এ বাড়িতে এমনিতেই জায়গা নেই, তার উপরে ওর খাওয়া দাওয়ার পয়সা কে জোগাবে শুনি? আর শোনো, তুমি হাঁ করে দাঁড়িয়ে কি শুনছো? দরজাটা বন্ধ করে এসো। আমি ঠিক জানতাম গণেশ কাকুর কথা শুনলেও ওরা আপনাদের তাড়িয়ে দেবে। কিন্তু উনি তো গণেশবাবুর নিজের দাদা। তাতে কি, আমি খুব ছোটবেলাতে গণেশ কাকুকে দেখেছি। সবাই বলতো পাগল কাকু। আপন মনে কি সব লিখতো সব সময়। হ্যাঁ, লেখালেখি তো এখনো করেন। আর যখন ওনার মাথাটা বেশি খারাপ হতো তখন মাঠে মাঠে ঘুরে বেড়াতো। চুলগুলো বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া। আর বাচ্চাদের ডেকে ডেকে বলতো, আয় আয় পড়াশুনো করবি আয়। তবে আমরা তো ভয়ে দৌড়ে পালাতাম। পরে শুনেছি বাড়ির লোকজন পাগলা গারদে দিয়ে এসেছে। কে কে আছে ওই বাড়িতে? দীনেশবাবু আর তার পত্নীকে তো দেখলাম। তা আছে, ওনাদের ছেলে মেয়েরাও আছে। এক ছেলের তো শুনেছি বউও আছে। তবে অবস্থা বিশেষ ভালো না, টুকটাক কাজকর্ম করে সব। বুঝলাম, তাহলে ওনারা চান না এতদিন পরে গণেশ বাবু আবার ও বাড়িতে ফিরে আসুক। কিন্তু ওটা তো গণেশ কাকুরও পৈতৃক বাড়ি, ওনার দিকেরও তো একটা অংশ থাকবে। ঠিক আছে, তোমার চায়ের পয়সাটা নাও, আমরা দেখছি কি করা যায়। হে আমার অদৃষ্ট, আপনারা আমাকে এখানেই থাকার অনুমতি দিন, না হলে দু চোখ যেদিকে চায় সেদিকে চলে যাব। না না, এ তো অন্যায়। আপনার নিজের পৈতৃক বাড়ি থাকতে আপনি কেন এখানে পড়ে থাকবেন? আর আপনিও তো এখন সম্পূর্ণ সুস্থ। আপনার ইচ্ছে করে না আবার বাড়িতে ফিরে যেতে, স্বাভাবিক জীবনযাপন করতে? তা তো ইচ্ছে করে, তবে নিজের বাড়িতেই যদি ঢুকতে না পারি, আপন জনরাই যখন অবাঞ্ছিত মনে করছে। না না, আমরা আপনাকে নিয়ে যাব আপনার বাড়িতে। আমরা কাল গিয়ে দেখে এসেছি। আর এবার আমরা তৈরি হয়েই যাব।
সত্যি এত বছর পরে আবার আমি নিজের বাড়িতে যাব, আবার ইচ্ছে মতো সব জায়গায় ঘুরে বেড়াতে পারবো। কি যে আনন্দ হচ্ছে আমার। তবে ঘরে ঢোকাটা হয়তো এত সহজ হবে না, অন্য ব্যবস্থা নিতে হবে। ঠিকই বলেছ, বাধা ওরা দেবেই, বাড়িতে অন্য লোকজনও তো আছে শুনেছি। এই যে ভাই, দেখো তোমার গণেশ কাকুকে চিনতে পারছো কিনা। ইনি গণেশ কাকু? চুল তো অনেক কমে গিয়েছে, আগে তো এক মুখ দাড়ি ছিল, কম দিন তো আর হয়নি, সেই ছোট্টবেলাতে দেখেছিলাম। তবে হ্যাঁ, হাসিটা মনে হচ্ছে একই রকম ছিল। আমাকে মনে আছে কাকু? না, আগে দেখেছি বলছো, কি জানি, হবে হয়তো। এই চায়ের দোকান আগে ছিল, মনে তো পড়ে না। না, আমার বাবার ছোট্ট একটা চাষের ক্ষেত ছিল পূর্ব পাড়ায়, পরে আমি এখানে চায়ের দোকান দিয়েছি, সবাই কিন্তু আসে আমার দোকানে। ও ভাই, তোমাদের গ্রামের প্রধান মশাইয়ের সাথেও কথা হয়েছে, উনিও যাবেন বলেছেন আমাদের সাথে গণেশ বাবুর বাড়ি। উনি এখানে এলে একসাথেই যাব, ততক্ষণে তুমি আমাদের চা খাও তো। দিচ্ছি এক্ষুনি, আমিও যাব কিন্তু আপনাদের সাথে ও বাড়িতে। ঠিক আছে, তোমরা যাও, আমি একটা জায়গা হয়ে যাচ্ছি। একই মামা বাড়ির আবদার নাকি? এত বছর পর ফিরে থাকবো বললেই থাকা যায় নাকি? আরে হ্যাঁ, আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আহা, সম্পর্ক নেই বললেই হয় নাকি? এই বাড়ির ছেলে কোথায় যাবে? এখানেই বা কোথায় থাকবে, আমাদেরই থাকার জায়গা নেই। আমি বাবা ওই আমার ঘরখানাতেই থাকবো, আর কিচ্ছু চাই না, শুধু একটা মাথা গোজার ঠাঁই পেলেই হলো। আরে না না, সে হবে না এখানে। এমনিতেই আমাদের সংসার চালাতে অবস্থা খারাপ, তার উপরে আবার এসে জুটেছে। পাগল বাড়িতে থাকলে অন্যেরা থাকবে কোথায়? না না, উনি এখন মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, তাছাড়া ডাক্তারবাবু সব ওষুধপত্র লিখে দিয়েছেন, আমরাও নিয়মিত খোঁজ খবর নিয়ে যাব। ওনার এখন দরকার আপনজনের সান্নিধ্য। তোমার বাপু অত যখন দরদ, তখন নিয়েই যাও না নিজের বাড়িতে, যত সব উটকো ঝামেলা পাকাতে আসে। কাকু, যেখানে ছিলে সেখানেই যাও, এখানে থাকার জায়গা নেই। হোটেল নাকি এটা যে যখন খুশি আসবে যখন খুশি যাবে? দেখুন, এই বাড়িতে আপনাদের যা অধিকার ওনারও তাই, তাই থাকতে তো ওনাকে দিতেই হবে। আচ্ছা, ঘর যদি না ফাঁকা থাকে, তবে আমার দিকের এই বারান্দার এক কোণেতে আমি পড়ে থাকবো, কারো কোনো অসুবিধা করব না। এই যে দারোগা বাবু, দেখুন যা বলেছিলাম আপনাকে, এখন চোখের সামনেই সব দেখতে পাচ্ছেন। কি ব্যাপার বলুন তো প্রধান মশাই? আপনি এসে ভালোই হয়েছে দারোগা বাবু, না হলে আমাকেই থানায় যেতে হতো। শুনুন দীনেশ বাবু আর এ বাড়ির অন্যরাও, এই বাড়িতেই গণেশ বাবু থাকবেন, বারান্দায় নয়, উনি থাকবেন ওনার নিজের ঘরেই। তাহলে আমাদের তো একটা ঘর কমে যাবে। উনি যখন বলছেন বারান্দায় থাকবে, তখন বারান্দাতেই থাকুক না। এই চুপ চুপ একবারে। এই যে দীনেশ বাবু, এবারে আপনি বলুন তো, এই বাড়ির কোন অংশ আপনার আর কোনটা এই গণেশ বাবুর? এই সামনের অংশটা আমার, আর এই অংশটা গণেশের। ইস, এদিকটা তো ভেঙে চুরে গিয়েছে, কখনো সারাননি নাকি? সারাবো? সারাবো কি? খরচা যা লাগবে তাকে দিত ওই পাগলা গারদে বসে। দেখুন, শুধু শুধু পাগলা গারদ করছেন। এটা কোনো গারদ বা জেলখানা নয়, বলুন মানসিক আশ্রয় কেন্দ্র। অন্য রোগ ব্যাধিরও যেমন চিকিৎসা করা হয়, তেমনি মানসিক ব্যাধিরও চিকিৎসা করা হয়। আমার আপনার যে কোনো কারোরই যে কোনো সময় মানসিক রোগের চিকিৎসা করতে হতে পারে। ঠিক তাই, তাহলে আপনারা ওনার দিকের অংশ ভোগ করছেন, কিন্তু মেরামত করেননি। থাক না ও সব কথা, আমার একটু আশ্রয় পেলেই হলো। তাহলে দীনেশ বাবু এখনই একটা ঘর খালি করে দিন, যাতে গণেশ বাবু ওখানে থাকতে পারে। আর গণেশ বাবু, কোনো অসুবিধা হলে জানাবেন আমাকে। কোনো ঝামেলা বা গন্ডগোল যেন আর না হয়, তাহলে কিন্তু আমি আবার আসবো। আমরাও এখন চলি গণেশ বাবু, মাঝে মধ্যে আসবো খবর নিতে। আর আপনার একটা প্রাপ্তিযোগ আছে, কিছুদিনের মধ্যেই আপনার হাতে পৌঁছবে এই ঠিকানাতেই। তোমাদের কি আর বলবো বাবা, তোমরাই আমাকে নতুন জীবন দিয়েছো। বলা নেই কওয়া নেই, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। যাও একটা ঘর বেশি ছিল, তাও গেল। বলি বুড়োটা মরবে কবে কে জানে। ও ঠাকুমা, কেন বলছো খারাপ খারাপ কথা? ছোট দাদু তো খুব ভালো, আমাকে কত গল্প শোনায়। পাগল বুড়ো আবার গল্প শোনায়?
যত শয়তানি! যা যা, মাথায় তুলে নাচ গিয়ে। মোটেও ছোট দাদু পাগল নয়। কাল একটা অঙ্ক কিছুতেই পারছিলাম না, দাদু একবারে করে দিল। আহারে, কোন বিদ্বান এসেছেন! কবে যে বিদায় হবে কে জানে। কত বেলা হলো, তুই যা, তোর মাকে বল উঠোনটা ঝাঁট দিতে। আমি চানে যাই। 70 70 সব 70। ও দাদু, পিয়ন এসেছে। তোমার নামে বলে একটা চিঠি আছে, সই করে নিয়ে যাও। আচ্ছা দিদি ভাই, যাচ্ছি। ও মা গো, বাবা গো, কে আছে গো? ও মা, আমি পড়ে গেছি। কি হয়েছে? বৌমা, বৌমা, খোকনকে খবর দাও, ওর মা পড়ে গেছে, অজ্ঞান হয়ে গিয়েছে, নির্ঘাত কোমর ভেঙেছে। কি হবে বাবা, এত টাকা পাবো কোথায়? কি হয়েছে বাবা ঠাকুমার? আর হয়েছে, জমের দুয়ারে তো ঠাকুমা, কোমর ভেঙে যাওয়া অবস্থা, তাতে নিজেও আর দাঁড়াতে পারবে না। আর যা খরচা হবে তাতে আমরাও আর দাঁড়াতে পারবো না জীবনে। ডাক্তার যা বললো তাতে অপারেশন এখনই করতে হবে, তবে খরচ তো প্রায় 3 লাখ টাকা। কোথায় পাবো বলো তো? সেই তো ভাবছি, আর আমাদের কেউ ধারও দেবে না। সে তো তোমার জন্য, কারোর সাথেই তো ভালো ব্যবহার করনি কখনো। আর তুই কি ধান নিয়ে লোকের টাকা শোধ করেছিস কখনো? তোমরা ঝগড়া করো না তো এখন। ঠাকুমার কি হবে তাহলে? কি আর হবে, বাড়িতে এনে ফেলে রাখতে হবে, তারপর বাঁচলে বাঁচলো, না হলে মরবে। যেমন কর্ম তেমনি ফল, সারা জীবনে পাপ তো আর কম করিনি আমরা। ওই তো ছোট দাদু। জানো তো ছোট দাদু, আমার ঠাকুমার কি অবস্থা, মরেই যাবে। টাকা নেই তো আমাদের। এর মধ্যে আবার তুই কেন? বাড়ির দখল তো পেয়ে গিয়েছিস, আমার কি চাস এখন? চাই না কিছু, এইটা নাও তোমরা। কি এটা, চেক নাকি? আবার পাগলাটা পাগলামি শুরু করেছে, এমনিতেই মাথা গরম আছে কিন্তু। হ্যাঁ চেক, এটা দিয়ে বৌদির অপারেশন শুরু করাও, পরে লাগলে দেখছি। কিন্তু টাকা কোথায় পেলি তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাড়িটা বিক্রি করে দিলি নাকি? বাড়ি বিক্রি বললেই হলো? না না, ওই আশ্রমে থাকার সময় একটু লেখালেখি করতাম, কতগুলো বইও ছাপিয়ে বেরিয়েছিল। ওই ছেলে দুটো ওরাই সব করেছে। বই বিক্রিও শুনলাম ভালোই হয়েছে। একটা গল্প নিয়ে বিদেশে একটা ছবিও হবে। ছবি মানে কি সিনেমা দাদু? ও মা, কি ভালো। হ্যাঁ, সেই বাবদ বেশ কিছু টাকা আমি পেয়েছি। হ্যাঁ, সে তো আমি দেখেছি, সেদিন পিয়ন এসে দিয়ে গেল। আমার ওই টাকায় কি হবে? এইগুলো যদি তোমাদের উপকারে লাগে তাহলে ভালোই হবে। হায় ভগবান, আমি কি অন্যায় না এতদিন করেছি! ছি 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 ছি, নরকেও আমার জায়গা হবে না গো, নরকেও আমার জায়গা হবে না। ছি 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 ছি। সত্যি কাকু, আমি তো ছোটবেলা থেকেই জানতাম তুমি পাগল। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। এই দাদু তো পাগলই। পাগল না হলে কেউ এমন পাগলামি করে?